হয় না, ভালোবাসার লেনদেন ভালোবাসার সাথে দুটি মনের মিলনই হয়, তাই ভালোবাসার সাথে হয়। ঠিক আছে, আপনি টাকা দিয়ে কোনোদিন ভালোবাসাকে তুলনা করতে পারবেন না। আপনার টাকা না থাকলে এই লাইফে কোনো মেয়ে তো আপনার লাইফে ঠিক থাকবে না আছে, ভাই, এটা কি? হ্যাঁ, না আপনার কথাও রাইট আছে। কেমন ভাবে দেখেন, একটা মেয়ে আপনার লাইফস্টাইল আছে, আপনার গাড়ি আছে, আমি বলি হ্যাঁ, আপনি একটা জিনিস কি, আপনার যদি মনে হয় যে কোনো মেয়ের সাথে আপনি রিলেশনশিপে যাচ্ছেন অথবা বিয়ে করবেন, সে আপনার টাকা পয়সা দেখে আসতেছে, দরকার নেই। তো এটা কি স্কিপ করবো আমি আমার লাইফে? অবশ্যই আমি আপনাকে লেসন দেবো যে সবসময় মনে রাখেন কে আপনাকে চায়, কে আপনার খারাপ সময় আপনার সাথে থাকবে। ভালো সময় কারো আপনার সাথে থাকার দরকার নেই, সেই আপনার সাথে খারাপ সময় থাকবে যে আপনাকে ভালোবাসে, আপনি তার সাথে থাকবেন। ঠিক আছে। সো অ্যালভিন ভাই, আপনি দারুণ মানে টপিক নিয়ে আলোচনা করতেছেন, তো আমি অডিয়েন্সের মানে এটা উদ্দেশ্য হয়ে এই কোশ্চেনটা আপনাকে कौन बनेगा बकचोद, आज बनेगा बकचोद हमारा आरिफ भाई, बोलिए बोले। আপনি ভোগচোদ বলেন এটা এই नहीं, वेलकम टू केबीसी, वेलकम टू केबीसी। केबीसी ফুল মিনিং হলো कौन बनेगा बकचोद। আচ্ছা, ওকে। দুঃসময়ে যে আপনি বলেন যে হলো আপনার লাইফে যে হচ্ছে আপনার বিপদের সময় যে থাকবে না যে নারী, তো তাকে আপনি সুসময় কেন লাইফে রাখবেন, তাই তো একটা কোশ্চেন করছেন। এটা স্বাভাবিক, এটা কিভাবে দেখেন বিষয়টা? এটা স্বাভাবিক। আমি আমার খারাপ সময় ধরেন, আমার সময় খারাপ যাচ্ছে, আমার সাথে আমার কোনো একটা বন্ধু এক সেকেন্ডের জন্য আছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক হয়ে যাবে সব কিছু, ওরে আমি সারা জীবন ভুলি না। ঠিক আছে। আর যে আমাকে আমার খারাপ সময় আমাকে থুয়ে যায়, তাকে হ্যাঁ রেখে যায়, ফেলে যায়, তাকে আমি কোনোদিন মনে করি না, মনে রাখেন না। নব। সো আমার এরকম অতীত কিছু আছে, সো আমার মাঝে মাঝে মনে পড়ে। অতীত সবারই থাকে অবশ্যই। তো আপনি এটাকে কি বলেন যে আমি স্কিপ করে চলবো? অবশ্যই স্কিপ করতে হবে, স্কিপ করে চলবো। তো আমার লাইফে তাদের কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার ভুলটা দেখবেন যে আপনার কি ভুল আছে নাকি। সবাই কিন্তু টাকা দেখে না, ঠিক আছে। আপনার আমার কিছু ভুলের কারণেও কিন্তু আমরা আমাদের শখের নারীগুলো হারাই। হ্যাঁ, ধরেন আমার একটা শখের নারী আছে, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে, ওর ফ্যামিলি মেম্বার্সও অনেক ভালো ছিল, ভালো এখনও ভালো স্টিল। কিন্তু ধরেন আমি কিছুটা বাচ্চামি করছিলাম, হ্যাঁ বাচ্চামি করেছিলাম, ম্যাচুয়ার ছিলাম না। ঠিক আছে, ম্যাচুয়ার ছিলাম বাট হয়তো ওইরকম মানে ধরেন হুট করে পছন্দের জিনিস পেয়ে গেছি, তো লাইক একটা খেলনা পাইছি, খেলনারে এখন খুলতেছি, ভাঙতেছি, দেখতেছি ভিতরে কি আছে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার ভুল ছিল। যখন ভুলটা বুঝতে পারছি তখন ধরেন ওই খেলনাটা আমার কাছে নাই, খেলনাটা দূরে। এখন ওই খেলনাটা নিয়ে আমি রিসার্চ করতেছি বা আমাকে নিয়ে দেখতেছি আমি আদৌ কি ভালো সায়েন্টিস্ট নাকি, যে আমি খেলনাটাকে কি আবার নতুন করে সেট করতে পারবো নাকি, দেখুক। কিন্তু একটা জিনিস বলবো যে সময় দেন, মানুষকে সময় দিতে শিখেন, ম্যাচুয়ার হন। আনম্যাচুরিটির দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই, অযথা কোনো কথা বলার দরকার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। সো অ্যালভিন ভাই, আপনি একটা সুন্দর কথা বলেছেন। সো মানে মানে আপনি মানুষকে সময় দেওয়া বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? সবাইকে, লাইফের সবাইকে ফ্রেন্ডস হোক, আপনার ফ্যামিলি মেম্বার্স হোক, রেসপেক্ট করবেন অবশ্যই, সম্মান করতে হবে, দেখতে হবে তার সমস্যা কি, সে কোনো খারাপ সময় আছে নাকি সেটা দেখতে হবে, তার প্রতি আপনার কেয়ার দেখাইতে হবে, তাকে আপ্যায়ন করতে হবে, তার সাথে একটা ভালো বন্ডিং রাখতে হবে। এই জিনিসগুলোই একটা ফ্যামিলি মেম্বার্সের মধ্যে ভালো কানেকশন করে। আপনি যদি আপনার ইগো নিয়ে থাকেন, আপনি যদি আপনার সেলফ রেসপেক্ট নিয়ে থাকেন, তাহলে কোনো দিন আপনি কোনো জীবনে কিছু করতে পারবেন না। এটা আপনিও না, আমিও না, কেউ না। বাট একটা জিনিস বলবো যে রিলেশনশিপে সবসময় ইগো জিনিসটা কমায় রাখবেন। ইগো জিনিসটা না থাকাই দরকার রিলেশনের মধ্যে, স্যাক্রিফাইস থাকার দরকার, স্যাক্রিফাইস। আপনি একটা মানে আমার লাইফে হোক না কেন, আপনার লাইফে হোক অ্যালভিন ভাই, সো আপনি একটা মেয়ে যখন রাগ করে, আপনি তাকে টাইম দিতে পারতেছেন না এক্স্যাক্টলি। আপনি অফিস করেন, অফিস আওয়ার শেষে আপনি যখন রাত 10টা বাজে বাসায় ফিরেন, আপনার তো মন চায় একটু কথা বলতে, কিন্তু আপনি তাকে সময় দিতে পারছেন না। সো এক্স্যাক্টলি এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? স্বাভাবিক এটা। শোনেন, আপনি ধরেন যখন সারাক্ষণ কাজ করে অফিস শেষ করে আপনি যখন বাসায় যাবেন, আপনার যদি বউ থাকে বা আপনার যদি গার্লফ্রেন্ড থাকে বা আপনার যদি বউ থাকে, ঠিক আছে, যদি নিচ্ছেন কেন, আছে তো অবশ্যই। আচ্ছা, আপনার বউ আছে না? আচ্ছা, আপনার বউ আছে। আচ্ছা শোনেন, আপনি ধরেন সারাদিন কাজ করার পরে যখন আপনার বউয়ের কাছে আপনি যাবেন, অবশ্যই বাইরে যে ক্লান্তিগুলো না, ওই দেখলে একটা হাসি খুশি মুখ দেখলে না সব চলে যায়। ঠিক আছে, মাইন্ডসেটআপ চেঞ্জ হয়ে যায়। তো আপনারা একটু কথা বলবেন, দুষ্টামি করবেন, ফাইজলামি করবেন, এইটাই তো ভালো একটা সম্পর্ক। অবশ্যই। তো একটা কোশ্চেন আপনাকে করি অ্যালভিন ভাই। তো সেক্ষেত্রে যদি আমার ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড হোক বা আদার্স কোনো আমার ফ্যামিলির মেম্বার্সই হোক না কেন, সে যদি না পাই, আমি এখান থেকে অফিস শেষে মানে অফিস আওয়ার শেষে বাসায় ফিরে দেখি যখন আমার পাশে নেই কেউ, সে আমার দুঃসময়, তখন এটা আপনি কিভাবে দেখেন? এখন কথা হলো যে দুঃসময়ে সবাই পাশে থাকে না। আবার একটা জিনিস বুঝতে হবে, তার উপরে কি যাচ্ছে। আপনি কিন্তু আপনারটা চিন্তা করছেন, অবশ্যই আমিও ধরেন আমারটা চিন্তা করতেছি, বাট তাদের উপরে কি যাচ্ছে, তারা কি করতেছে, এই জিনিসটা আমরা চিন্তা করি না। এটা আমাদের মেইন ভুল।
সো আমরা এটা সেকেন্ড টপিকে আলোচনা করব, আজকে এটা আমরা স্কিপ করতেছি। সবাই ভালো থাকবেন।